আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গতকালকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এবং আপনারা অনেকেই ইতিমধ্যে রেজিস্ট্রেশনও করে ফেলেছেন। আজকে দেখাবো কিভাবে এফিলিয়েট আইডি করবেন এবং এফিলিয়েট আইডি করতে কি কি প্রয়োজন হয়, এবং একটি কাস্টমার অ্যাকাউন্ট আর একটি বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, আজকে এই বিষয়টা নিয়েই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে একটা কথা বলে নিতে হয়, আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা আজকে দেখাবো কাস্টমার অ্যাকাউন্টের কাজ কি এবং এতে কোনো বেনিফিট নাই, এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং ভিডিওর শেষের দিকে আমার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে ওইটা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা দুইটার ভিতরে পার্থক্য বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে ফ্রি অ্যাকাউন্টের দিকে যাই। আমরা এখানে দেখতেছি মোবাইল রিচার্জ। তো মোবাইল রিচার্জ যেহেতু আপনি করলে এখান থেকে ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি 1010 টাকা কমিশন পেয়ে যাবেন। দ্বিতীয় হলো ডিরাইভ অফার। এই ডিরাইভ অফার কাস্টমার অ্যাকাউন্টের জন্য কোনো ডিসকাউন্ট নাই, আপনার এখানে যে রেট আছে এই রেটাই নিতে হবে। যেমন আপনি দোকানে গেলেন একটা ডিরাইভ অফার মারার জন্য, তো সেখানে যদি 350 টাকা দাম থাকে তাহলে আপনাকে সেখান থেকে 350 টাকা দিয়েই নিতে হবে। কিন্তু যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট খোলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে ক্যাশব্যাক 0 টাকা, এখানে আপনি একটা ক্যাশব্যাক অ্যামাউন্ট দেখতে পারবেন। তারপরে আমরা আসি রিসেলিং অনলাইন শপ যেটা আছে, এটার ভিতরে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাবো, এই প্রোডাক্টগুলোতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট দেখাবে না। কিন্তু আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট করি তাহলে আমাদের এইখানে ডিসকাউন্ট দিয়ে মূল্য থাকবে একটা, এবং বিক্রয়ের জন্য মূল্য থাকবে আর একটা। তো এটা আপনারা নিশ্চয়ই ভিডিওর শেষে দেখতে পারবেন, একটু ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং যাবতীয় যেসব কাজগুলো আছে সবগুলো আপনারা এইখান থেকে দেখতে পারবেন। এখন আমরা চলে যাব যে কিভাবে আমরা এই বিজনেস করার জন্য বিজনেস অ্যাকাউন্ট খুলব। তার আগে আমরা চলে যাব এই নিচে যে একটা অপশন আছে কোর্স, এই কোর্স অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটা অ্যামাউন্ট আছে 2000 টাকা, যেটা আপনি আমাকে দেবেন না, কোনো ব্যক্তিকে দেবেন না, বা কারোর বিকাশে মারবেন না। জাস্ট এইখান থেকে আপনি কোম্পানিকে দিতে হবে এটা, যাতে করে কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। এখন আমরা দেখাবো এই কোর্সটি নেওয়ার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে। আপনাদের সর্বপ্রথম ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করতে হবে। এই ভাউচার পয়েন্টে যখন আপনার 2000 টাকা থাকবে তখন আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন অথবা কোর্সটি ক্রয় করতে পারবেন। এখন আমরা দেখব ভাউচার পয়েন্ট কিভাবে অ্যাড করতে হয়। যেহেতু আমার একটি বিজনেস অ্যাকাউন্ট আছে, তো সেহেতু আমি ভাউচার পয়েন্ট অল্প কিছু অ্যাড করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ভাউচার পয়েন্টে। ভাউচার পয়েন্টে আসার পরে এইখানে ভাউচার পয়েন্ট ক্রয় করুন, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনি বিকাশ থেকে নিতে চান নাকি রকেট থেকে নাকি ব্যাংক থেকে। তো যেহেতু আমি বিকাশ থেকে নিতে চাই
তো সেহেতু আমি বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভাউচার রিকোয়েস্ট আমরা এখানে 2000 টাকা সিলেক্ট করে দিলাম এবং আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত, এটাতে টিক চিহ্ন দিয়ে দিব এবং পেলে নাও এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করে নেব। বিকাশ সিলেক্ট করার পরে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে, কিন্তু তার আগে আপনাদেরকে এই নাম্বারটি কপি করে নিতে হবে। তো আমি নাম্বারটি কপি করে নিচ্ছি। কপি হয়ে গেছে, এখন আমরা বিকাশে চলে যাব। তো যেহেতু আমার এইখানে পেমেন্ট করতে হবে, তো আমরা এখানে পেমেন্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি যে নাম্বারটা কপি করছি ওই নাম্বারটা এখানে পেস্ট করে দিব। দিলে নাম্বারটা বসে যাবে, আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিব। টিক চিহ্নতে ক্লিক করার পরে আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে পাশে যে টিক চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব এবং আমরা আমাদের পিনটি সেট করে দিব। এরপরে আমরা পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করে দিলে আমাদের অটোমেটিক পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। এখন মূল কাজ হলো আমাদের এই ট্রানজাকশন আইডি যেটা আছে এটা কপি করতে হবে। কপি করার পরে আমরা যে অ্যাপসের ভিতরে এখানে সিলেক্ট করছিলাম এইখানে আমাদের এই ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিতে হবে। ভেরিফাইতে ক্লিক করলে আমাদের অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি হোমে আসি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করলাম এবং ভাউচার পয়েন্টে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের ভাউচার পয়েন্টে টাকা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কোর্সটি ক্রয় করার জন্য সর্বপ্রথম কোর্সে ক্লিক করব। কোর্সে ক্লিক করার পরে এই যে 2000 টাকা অর্ডার করুন এইখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা কোর্সটির মডিউল এবং নীতিমালার সাথে আমি সম্পূর্ণ একমত, এটাতে ক্লিক করে দিব এবং 2 নাম্বার আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমি ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করে নিয়েছি তো সেহেতু আমি ভাউচার পয়েন্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করলে আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে। যেহেতু আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই এজন্য কনফার্ম হয়নি। এখন আমরা দেখাবো আমার প্রকৃত যে বিজনেস অ্যাকাউন্টটা ওইটার ভিতরে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। আমার বিজনেস অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি নিরাপদ। এটা আমার বিজনেস অ্যাকাউন্ট। তো যেহেতু আমি এখন কোর্স ক্রয় করে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, এখন আমি আপনাদেরকে দেখাবো রিসেলিং এর ভিতরের অপশনগুলো। তো আমরা আগে দেখেছিলাম যে কাস্টমার অ্যাকাউন্টের ভিতরে জাস্ট শুধু একটাই দাম দেওয়া ছিল, কিন্তু ডিসকাউন্ট মূল্য ছিল না এবং অতিরিক্ত দাম ছিল না। কিন্তু আমরা এখন দেখতে পারবো ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য 950 টাকা এবং আমরা এটিকে বিক্রি করতে পারবো 1150 টাকা। আমি যদি আরো কিছু প্রোডাক্ট ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের ডিসকাউন্ট মূল্য 1399 টাকা এবং বিক্রয় মূল্য 1650 টাকা। তো শুধু এই সুবিধাগুলো না, আরো অনেক সুবিধাগুলো আছে। তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের মিটিংগুলোতে নিয়মিত ক্লাস করতে হবে। তাহলে
সেলফ সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।